বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া আহলি বাইতিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। সাদাকাল্লাহুল আযীম। বাংলা বিউটিভি চ্যানেলের নিয়মিত ইসলামিক অনুষ্ঠান হেরার জ্যোতি দেশ বিদেশ থেকে এবং কাছে ও দূর থেকে যারা আমাদের এই অনুষ্ঠান উপভোগ করছেন, দেখছেন, সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ। সুপ্রিয় দর্শকবৃন্দ, 21শে ফেব্রুয়ারি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে আমরা আপনাদের সামনে ভাষার গুরুত্ব, ভাষা কী, ইসলামের আলোকে মাতৃভাষার গুরুত্ব এবং আন্তর্জাতিক মাতৃভাষার ইতিহাস, ভাষা শহীদদের জন্য আমাদের করণীয়, মাতৃভাষা সুরক্ষায় আমাদের কি কর্তব্য, এইসব বিষয় নিয়ে আলোচনা উপস্থাপন করব ইনশাল্লাহ। তো আজকে আমাদের এই বিষয়ে আলোচনা পেশ করার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমের দ্বীন হাজরত শাহজালাল শাহপরান রহমতুল্লাহ আলাইহির স্মৃতিধন্য এই সিলেটের লেক সিটি জামে মসজিদের সম্মানিত পেশ ইমাম ও খতিব, বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির গুরুত্বপূর্ণ দায়িত্বশীল হযরত মাওলানা মাসুম আহমদ সাহেব আপনাদের সামনে উপস্থিত হয়েছেন। উনি আলোচনা করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো মোহতারাম, আমাদের এই ভাষাটি হচ্ছে পৃথিবীর অন্যতম একটা ইতিহাস। পৃথিবীর কোনো দেশের মানুষ তাদের স্বগোত্রীয় ভাষা, স্বজাতীয় ভাষা, এটা রাষ্ট্রীয় ভাষা করতে আন্দোলন করতে হয় নাই, রক্ত জড়াতে হয় নাই, কষ্ট করতে হয় নাই। কিন্তু আমাদের এই বাংলা ভাষা, আমাদের জাতীয় ভাষা, এই ভাষাকে আমরা আনতে রক্ত জড়াতে হয়েছে, আন্দোলন করতে হয়েছে এবং অনেক মানুষ শহীদও হয়েছেন। এই সব বিষয়ে আমার মনে হয় যে পৃথিবীর আর কোনো দেশে এই ইতিহাসটি নেই, যার কারণে আমাদের বাংলা ভাষাকে কেন্দ্র করে এই ভাষার মর্যাদা এত বেশি হয়েছে, সারা বিশ্বের মানুষ এটা লুফে নিয়েছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এটা ঘোষণা করা হয়েছে। তো আজকে আপনার কাছে আমরা জানতে চাইব সর্বপ্রথম যে ভাষা কি, এই বিষয়ে আপনি একটু আলোচনা করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। বাংলা ভিউ টিভি চ্যানেলের নিয়মিত সাপ্তাহিক অনুষ্ঠান হেরার জ্যোতির আজকের পর্বে সম্মানিত উপস্থাপক মোহতারাম মাওলানা হাবিব আহমদ শিহাব সাহেব, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি সিলেট মহানগরী, এবং আমাদের অনুষ্ঠান যারা উপভোগ করতেছেন সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী, সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং বিজয়ের মাসের, ভাষার মাসের শুভেচ্ছা। তো মোহতারাম আমার কাছে প্রশ্ন করেছেন, ভাষা কাকে বলে? ভাষা আসলে মানুষের মনের ভাব প্রকাশের মাধ্যমে। তো ভাষার একাডেমিক সংজ্ঞা, ব্যাকরণের বিভিন্ন বই পুস্তকে বিভিন্ন ভাষাবিদদের সংজ্ঞা আপনার উদ্ধৃত করা হয়েছে। দু একটি সংখ্যা আমরা উদ্ধৃত করতে পারি। যেমন ডক্টর মোহাম্মদ আব্দুল হাই বলেন, ভাষাবিদ, এক এক সমাজের সকল মানুষের উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টি ভাষা। আবার আমরা দেখি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, মনুষ্য জাতি যেসব ধ্বনি বা ধ্বনি সমষ্টির সাহায্যে মনের ভাব প্রকাশ করে তাকে ভাষা বলা হয়ে থাকে। অপরদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেন, মনের ভাব প্রকাশের জন্য বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত ধ্বনি দ্বারা নিষ্পন্ন কোনো বিশেষ জনসমাজে ব্যবহৃত স্বতন্ত্রভাবে অবস্থিত তথা বাক্যে প্রযুক্ত শব্দ সমষ্টিকে ভাষা বলে। মূলত এ সমস্ত সংজ্ঞা থেকে আমরা যেটা পাই যে আসলে মনের ভাব প্রকাশের জন্য মানুষ যে সকল ধ্বনি, অর্থবোধক ধ্বনি বা ধ্বনি সমষ্টি ব্যবহার করে, শব্দ ব্যবহার করে, এগুলাকে আমরা ভাষা বলে। যাই হোক, আপনার কাছ থেকে আমরা আবার আরেকটা বিষয় এখানে আছে যে মূলত মানুষ তার মনের ভাব প্রকাশ করে বিভিন্নভাবে। যেমন আর এই ভাব প্রকাশ করার জন্য মানুষ কোনো সময় ইশারা ইঙ্গিত ব্যবহার করে, বিভিন্ন সংকেত চিত্রকে মাধ্যম হিসেবে গ্রহণ করে থাকে। এই হিসেবে ভাষা হলো যোগাযোগের একটি মাধ্যম।
আমরা অনেক প্রতিবন্ধীদেরকে দেখতে পাই, তারা কিভাবে ভাষা বোঝে, প্রতিবন্ধী যারা। হ্যাঁ, এই হিসেবে এখানে একটি বিচিত্র বিষয় আছে যে যোগাযোগের মাধ্যম হিসেবে তাদের কাছে আপনার আকার ইঙ্গিতগুলোকেও আমরা ভাষা বলতে পারি। হ্যাঁ হ্যাঁ। যাই হোক, আমরা অত্যন্ত সুন্দর আলোচনা শুনছিলাম। ভাষা কাকে বলে? আমরা তো আগে জানতাম যে মনের ভাব প্রকাশ যে মাধ্যম দিয়ে করা যায় তার নামই ভাষা। আজ থেকে আপনারা নতুন একটা বিষয় উপস্থাপন করলেন যে বাক প্রতিবন্ধী যারা, তারা যে ইশারা ইঙ্গিতে যে কথাগুলো বলে, এইটাও কিন্তু তাদের একটা ভাষা। ধন্যবাদ আপনাকে। মাতৃভাষা কাকে বলে, এই বিষয়ে আপনার কাছ থেকে এখন জানতে চাই। মাতৃভাষা আসলে আমরা তো মুখস্থই বুঝি যে মাতৃভাষা মানে মায়ের ভাষা। আসলে মাতৃভাষা হইল মানুষের সহজাত বিকাশের একটি ভাষা। সাধারণভাবে মনে করা হয় মায়ের মুখের ভাষাই হলো মাতৃভাষা। প্রকৃতপক্ষে মাতৃভাষা হলো, যেটা আমরা বিভিন্ন ব্যাকরণেও পাই, যে শিশুর পরিপার্শ্বে যোগাযোগের সাধারণ ভাষা। এক্ষেত্রে অর্থাৎ শিশু জন্মের পরে যে ভাষার সাথে পরিচয় হয় সে ভাষাই তার মাতৃভাষা। এই জন্য মাতৃভাষাকে প্রথম ভাষা বলা হয়। মোট কথা, দেশকাল পাত্রভেদে শিশু যে দেশেই জন্মগ্রহণ করুক, যার তত্ত্বাবধানেই লালিত পালিত হবে, তার মুখের ভাষাটি হলো তার মাতৃভাষা, শিশুর মাতৃভাষা। বাঙালি মাতৃভাষা আমরা বাঙালিভাবে রাষ্ট্রীয়ভাবে যেটা বুঝি, যে ঘোষণা করা হয় বাংলা ভাষা, এটা হচ্ছে রাষ্ট্রীয়ভাবে আমাদের মাতৃভাষা। আবার এই বেসিক আমরা মূল সংজ্ঞা থেকে দেখলাম যে শিশু যার কাছ থেকে যে ভাষা শিখলো এটাই হচ্ছে তার মাতৃভাষা। তাহলে এখানে আরেকটা বিষয়ে আলোচনা করার সুযোগ রয়েছে যে আমরা যে বাংলা ভাষাকে মাতৃভাষা বলি, এইটা কিন্তু জাতীয় ভাষা, দেশের জাতীয় ভাষা। কিন্তু মাতৃভাষা হচ্ছে, যেমন মনে করেন আমরা সিলেটে আছি, সিলেটের যে আঞ্চলিক একটা ভাষা আছে, এইটা হচ্ছে সিলেটিদের মাতৃভাষা। চট্টগ্রামে যারা আছেন ওনাদের চিটাঙ্গি ভাষা হচ্ছে ওনাদের জন্য মাতৃভাষা। এইভাবে অঞ্চলভেদে যে ভাষা প্রচলিত এবং যারা এই ভাষার সাথে তাদের জন্মের পরেই পরিচিত হয়েছে, এইটা হচ্ছে তাদের জন্য মাতৃভাষা। আবার আরেকটা বিষয়ে, বাঙালিদের মাতৃভাষা বাংলা ভাষা, এই কথাটা আমার মনে হয় যথাযথ না। বাংলাদেশিদের জন্য মাতৃভাষা হচ্ছে বাংলা ভাষা। পৃথিবীর বিভিন্ন দেশে নিশ্চয়ই হয়তো আপনার আলোচনা থেকে আসবে। এটা ঠিক আছে, কারণ হচ্ছে যে বাঙালি যদিও অন্য দেশে সিটি আছে, জাতিগতভাবে ভারতেও বাংলাদেশে আছে, কিন্তু তাদের রাষ্ট্রভাষা বাংলা নয়, তাদের প্রাদেশিক ভাষা হচ্ছে বাংলা। সেই হিসেবে আপনার কথা যথাযথই বলা যাবে, কারণ হচ্ছে আমরা তো বাংলা ভূখণ্ডে যারা আছি তাদের রাষ্ট্রীয় ভাষা স্বীকৃত হয়েছে বাংলা ভাষা। সেই হিসেবে ঠিকই আছে, বাংলাদেশি যারা আছি আমরা তাদেরই বাংলা ভাষা। বাংলাদেশি যারা ভিন্ন দেশে আছি তারা ওই জায়গায় যাওয়ার কারণে আপনার ওই যে বাংলাদেশির পরিচয়ে তাদেরও ভাষা হচ্ছে বাংলা। যেমন আমরা দেখি যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের একটা প্রদেশ আছে আসাম প্রদেশ, এখানে যদিও বাংলা ব্যবহার করা হয় কিন্তু এই ভাষার নাম বাংলা ভাষা না, এটা অহমিয়া ভাষা। শব্দগুলা সবই পশ্চিমবঙ্গে বাংলা ব্যবহার হয়, কলকাতায় ঠিকই আছে, কিন্তু এটা রাষ্ট্রীয় ভাষা না। তাদের রাষ্ট্রীয় ভাষা হিন্দি রয়েছে। আর আপনার এই কথা একদমই যথার্থ, কারণ হচ্ছে ওই যে আঞ্চলিক ভাষাটা মাতৃভাষা, কারণ অঞ্চলভেদে যারা শিক্ষিত নয় তারা তো আসলে আমাদের রাষ্ট্রীয় ভাষাটা হয়তো লিখতেও পারে না, পড়তেও পারে না। এক্ষেত্রে কি তাদের মাতৃভাষা হিসেবে তার ওই অঞ্চলের ভাষাটা, যে অঞ্চল যে ভাষা দিয়ে সে ভাব প্রকাশ করে, এটাকে আমি গ্রহণ করব না? ভাষার সূত্র তো বলে গ্রহণ করতে হবে, কারণ শিশুর ভাব প্রকাশের যে ভাষা এটাই হয়েছে তার মাতৃভাষা। এই হিসাবে এটাও মাতৃভাষা। আচ্ছা, ইসলামের আলোকে এখন মাতৃভাষার গুরুত্ব, এই বিষয়ে আপনার কাছ থেকে আমরা একটু শুনতে চাই। জি আলহামদুলিল্লাহ, সুন্দর প্রশ্ন। ইসলামে তো আসলে স্বভাবজাত ধর্ম, ইসলামকে বলা হয় দিনুল ফিতরা বা স্বভাবজাত ধর্ম, ফিতরতের ধর্ম। সেই হিসেবে সব মানুষের স্বভাবজাত বিষয়গুলোকে ইসলাম সাপোর্ট করে গুরুত্ব দেয় এবং সবচেয়ে বেশি সুন্দর করে গুরুত্ব দেয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন আসলে মানুষকে যতগুলো নিয়ামত দিয়েছেন তার মধ্যে ভাষা হইল অন্যতম একটা নিয়ামত। ভাষা, কথা বলার যে শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আবার দেখা যাচ্ছে যে এই কথা বলার ক্ষমতায় মানুষকে অন্য সকল প্রাণী থেকে পৃথক করে রেখেছে। অন্যান্য প্রাণী থেকে কিন্তু আলাদা বৈশিষ্ট্য মণ্ডিত করেছে। যেমনটি আমরা দেখতে পারি সূরাতুর রহমান, কোরআনে মাজিদের একটি সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আপনিও খুতবায় এই আয়াতটি তিলাওয়াত করেছেন যে দয়াময় আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছেন, মানুষ সৃষ্টি করেছেন এবং তাদেরকে বর্ণনা শিক্ষা দিয়েছেন বা কথা বলার ভাষা শিক্ষা দিয়েছেন। তো এই দিক থেকে বোঝা গেল যে মানুষের জন্য, সব মানুষের জন্য ইসলাম নির্ধারণ করতেছে যে ভাষা একটি নিয়ামত, মহান নিয়ামত। আবার
এই নিয়ামতের আরেকটা দিক হইল যে পৃথিবীর বিভিন্ন দেশের গোত্রের বর্ণের মানুষের মধ্যে বৈচিত্র্যতা রয়েছে, ভাষা বৈচিত্র্য, মানুষের মধ্যে যেমনই বৈচিত্র্য রয়েছে, বিভিন্ন দেশের মানুষ, বিভিন্ন গোত্রের মানুষ, বিভিন্ন বর্ণের মানুষ, একইভাবে ভাষার মধ্যেও বৈচিত্র্য রয়েছে। আলাদা আলাদা দেশ, আলাদা আলাদা ভাষা, আলাদা জাতির আলাদা ভাষা। এটাকেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের অপার নিদর্শন বলতে পারি। যদি আল্লাহ তাআলা সবার জন্য এক ভাষা নির্ধারণ করে দিতেন এবং সেটা শিক্ষা বাধ্যতামূলক করে দিতেন, তাহলে কি একটা মুসিবত হয়ে যেত আমাদের জন্য। আল্লাহ তাআলা যেভাবে আমাদেরকে পৃথক পৃথক জাতি হিসেবে পাঠিয়েছেন, ঠিক তদ্রূপভাবে ভাষা দিয়েও পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এটার গুরুত্ব দেখি আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত নবী রাসূল পাঠিয়েছেন, বিভিন্ন গোত্রে বিভিন্ন নবী রাসূলকে পাঠিয়েছেন, তাদেরকেও আল্লাহ তাআলা মাত্র এক ভাষায় পাঠান নাই। যে আল্লাহ তাআলা প্রত্যেক গোত্রের নবীকে ওই গোত্রের ভাষা দিয়ে শিক্ষা দিয়ে পাঠিয়েছেন, যাতে উনি সত্যটা তাদের নিজ ভাষায় প্রকাশ করতে পারেন। যেমনটি আমরা দেখি সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম। আমি যত নবী রাসূল পাঠিয়েছি সবাইকে স্বগোত্রীয় ভাষা শিক্ষা দিয়ে পাঠিয়েছি, যাতে তারা সত্যটা তাদের ভাষায় স্পষ্ট করে বর্ণনা করতে পারে। এই গেল আমাদের মাতৃভাষার আসলে গুরুত্ব। আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামত ভাষা, সাথে সাথে প্রত্যেক গোষ্ঠীর জন্য তার যে মাতৃভাষা, নিজস্ব ভাষা, এটাও আল্লাহ তাআলার কুদরতের একটি। এখানে আরেকটা বিষয় বলার সুযোগ রয়েছে, যেহেতু দর্শকরা আমাদের এই অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছেন, যে ইসলাম যদি শুধুমাত্র আরবি ভাষা বলা হইতো, তাহলে তাওরাত, জবুর, ইনজিল সহ অন্যান্য আসমানি কিতাবগুলা আরবি ভাষায় নাজিল হইতো। এখানে দেখা যায় তাওরাত এক ভাষায়, ইনজিল এক ভাষায়, হিব্রু ভাষায়, সিরিয়ানি ভাষায়, এইভাবে বিভিন্ন ভাষায় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আসমানি কিতাবগুলা অবতীর্ণ করেছেন। আর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নগরীতে আসছিলেন, সেই নগরীর ভাষাটা হচ্ছে আরবি ভাষা। এই আরবি ভাষা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদ নাজিল করেছেন, এবং রব্বুল আলামিনের ভাষাটাও হইল আরবি, এবং তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষাটাও হচ্ছে আরবি। তাই এই আরবি ভাষা যেটা, এটা আমরা বলবো যে এটা আমাদের ইসলামের একটা ভাষা, ইসলামের একটা ভাষা। দুনিয়ার যে প্রান্তেই মুসলমান থাকুক না কেন, নামাজি কিন্তু আল্লাহ মহান বলে তাকবীরে তাহরিমা বলতে পারবে না, আল্লাহু আকবার বলতে হবে আরবি ভাষা। যাই হোক, এখন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের দেশে পালিত হবে 21শে ফেব্রুয়ারি। এই দিবসের একটু ইতিহাস আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি আলোচনা করুন। ভাষার মাস ফেব্রুয়ারি মাস, 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আমরা প্রায় বই পুস্তকে ইতিহাসগুলা পড়ি, অনেকেই জানি, হয়তো স্মরণ থাকে না, কোনো সময় আমরা স্মরণ করতে পারি। ধারাবাহিকতা একটাই। আসলে 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হইল কেন, এর আমি যদি আপনার একদম বেসিক পয়েন্টটা বলি, যে পাকিস্তানের যখন আপনার ভারত বিভক্ত হইল, তখন 1947 সালে, তখন ভারত আর পাকিস্তান দুইটা স্বাধীন রাষ্ট্রে পরিণত হইল। এই পাকিস্তানের মধ্যে আমাদের বঙ্গপ্রদেশটা ঢুকলো পূর্ব পাকিস্তান হিসেবে। তো পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান দুইটা মিলে ছিল পাকিস্তান। তখন পাকিস্তানের রাষ্ট্রভাষা উর্দু না বাংলা, এটা নিয়ে একটা জটিলতা ছিল। তো উর্দু তারা কিন্তু এটাকে মানে ঘোষণা করেছিল, কিন্তু আমাদের বাংলা প্রদেশের, বঙ্গপ্রদেশের মানুষ সেটা মেনে নেয়নি, সেটা নিয়ে ভিতরে ভিতরে ফুঁসেছিল এবং একটা আন্দোলনের সূত্রপাত ঘটেছিল। এটা আগে থেকেই 1952 সালে এটা চূড়ান্ত একটা মোড় নিয়েছিল, এবং 1952 সালের এই চূড়ান্ত মোড়টা আপনার 21শে ফেব্রুয়ারিতে রূপায়িত হয়েছিল। তখন একদিকে সরকার 20 তারিখে ঘোষণা করেছে, পাকিস্তান সরকার, যে কোনো ধরনের সমাবেশ, পূর্ব পাকিস্তানের ভাষা হবে উর্দু ভাষা, কিন্তু এর বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ, মানে বর্তমান বাংলাদেশের মানুষ বলল যে না, আমরা পশ্চিম পাকিস্তানের ভাষাকে আমরা রাষ্ট্রীয় ভাষা হিসাবে মেনে নিব না, আমাদের ভাষা হিসাবে মেনে নিব না, আমরা বলতে চাই যে আমাদের ভাষা হবে বাংলা ভাষা। হ্যাঁ, তখন এই যে ঘোষণা হইলো যে 21 তারিখ 21শে ফেব্রুয়ারি আন্দোলন হবে, মিছিল মিটিং হবে। তখন আবার 20 তারিখ দেখা গেছে পাকিস্তান সরকার 21 তারিখে 144 ধারা জারি করে ফেলছে সমাবেশ, মিছিল মিটিংয়ের উপরে। তো 21 ফেব্রুয়ারি দেখা গেছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ছাত্ররা এই বাধা ভেঙে 144 ধারা জারি ভেঙে মিছিল করে। তখন আবার সরকারের পক্ষ থেকে সেখানে গুলিবর্ষণ করা হয়েছে। সেই গুলিতে শহীদ হয়েছেন আবুল বরকত, রফিকুদ্দিন, আব্দুল জব্বার, আব্দুল সালাম এরা। তখন থেকে এই দিনটা যে 21শে ফেব্রুয়ারি ছিল, এই দিন ভাষা আন্দোলনের প্রথম আপনার শাহাদত হয়েছিল। তারপরে এই সূত্রপাতেই কিন্তু বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে বাংলাদেশে স্বীকৃতি দেওয়া হয়েছে। সেই সুবাদে 21শে ফেব্রুয়ারি হচ্ছে আপনার
রাষ্ট্রভাষা বা বাংলা ভাষা দিবস, এবং একই সাথে শহীদ দিবসও। শহীদ দিবস এদিন যে ভাষা শহীদদের স্মরণে এদিনকে শহীদ দিবসও বলা হয়। আর বিস্তারিত ইতিহাস যদি আমরা জানতে চাই, যে পুরা উপমহাদেশ থেকে একটু সংক্ষেপে যদি বলতে চাই, এই উপমহাদেশের প্রেক্ষাপট বহু কারণে দেখা গেছে যে বহু করুণ অবস্থা থেকে বাংলা ভাষাটা কিন্তু উঠে এসে শেষ পর্যন্ত একটি রাষ্ট্রভাষায় পরিণত হয়েছে। তো দেখা গেছে যে বাংলায় মুসলিম আগমনের পূর্বে আর্য ও ব্রাহ্মণ শাসিত ভারতীয় সমাজে বাংলা ভাষাকে অত্যন্ত ঘৃণার চোখে দেখা হতো। মুসলিম শাসনামলে সুলতানগণ বাংলা ভাষা চর্চায় উৎসাহিত করেন, সাহিত্য রচনা এবং বিভিন্ন কাজে উৎসাহিত করেন, যার ফলশ্রুতিতে ওই সময় কিন্তু বিভিন্ন ধর্মীয় গ্রন্থগুলা অনুবাদও হয়েছে বাংলা ভাষায়। এমনকি ওই সময় রামায়ণ মহাভারতও বাংলা ভাষায় অনুবাদ হয়েছে ওই সুলতানদের আমলে। আচ্ছা, একটা বিষয় এখানে আমরা ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি রহমতুল্লাহ আলাইহি, যিনি এই দেশের রাষ্ট্রীয় ভাষা সর্বপ্রথম করছিলেন বাংলা ভাষা, এই বিষয়টা কিন্তু আমাদের দর্শকদের জানা থাকার দরকার বা সবারই জানা থাকার দরকার। যে এই যে মুসলিম শাসন আমল যখন ছিল তখনই হয়েছে এই বাংলা ভাষার আসলে বিকাশের সময়। কারণ এর আগে ছিল আর্য ব্রাহ্মণরা, তারা কিন্তু বাংলা ভাষা বিভিন্ন ভাষা ছিল, নির্যাতিত ছিল। তারপরে কিন্তু মজার একটা ব্যাপার হইল, পরবর্তীকালে হিন্দু পণ্ডিতগণ বাংলাকে হিন্দু ভাষা বা বাঙালি মানে হিন্দু, বাঙালি জাতি মানে হিন্দু জাতি, এই প্রচারণা তারা শুরু করে দিল। এমনকি দেখা গেল যে যদিও বাংলার সংখ্যাগরিষ্ঠ মানুষ ছিল মুসলিম, কিন্তু তাদের সাথে বাঙালি শব্দটা মানে এক ধরনের তারা নামের সাথে মিশে গেছে। হ্যাঁ, মুসলমানদের সাথে বাঙালি এটা তারা মানতে নারাজ হয়ে গেল, এমন অবস্থা দেখেন। আজও দেখবেন পশ্চিমবঙ্গে বাঙালি এবং মুসলমান দুইটা শব্দ, বাঙালি মানে সনাতন ধর্মের লোক এটা বুঝাইতে চায়, এবং মুসলমানকে বাঙালি না এটা বুঝাইতে চায়। এমনকি বিভিন্ন লেখকের লেখার মধ্যে এটা ফুটে উঠে আমরা দেখি। হিন্দু ও মুসলমান ছেলেদের মধ্যকার খেলার কথা বলতে যাইয়া শরৎচন্দ্র লিখেন যে বাঙালি ও মুসলমান ছেলে। এখানে পার্থক্য করছেন উনি, বাঙালি এরা মুসলমান না, আর মুসলমান যারা এরা বাঙালি না। এটা হচ্ছে তাদের হিন্দু প্রতি একটা অত্যাচার বা জুলুম বলবো, যেটা ভাষাগত অত্যাচার। জি, এটা ভাষার প্রতি তারা করেছে। যাই হোক, দেখা গেল যে এর পরবর্তীতে আমরা ইতিহাসের ধারাবাহিকতা যদি বর্ণনা করি, 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির প্রেক্ষাপটে ইংরেজদের দেওয়া ওয়াদা মোতাবেক ভারতকে স্বরাজ প্রদানের রাজনৈতিক ইস্যুটি তৎকালীন ভারতীয় রাজনীতিতে খুব বেশি প্রাধান্য পেয়েছিল। সাথে সাথে এখন স্বাধীন ভারতের ভাষা কী হবে বা লিঙ্গুয়া ফ্রাঙ্কা, রাষ্ট্রভাষা সাধারণ ভাষাটা কী হবে, এ নিয়েও একটা ইস্যু আপনার খুব আলোচনায় চলে আসছিল। ওই সময় মহাত্মা গান্ধী এই বিষয়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মতামত চান। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু লিখিত মতামত দিয়েছিলেন একমাত্র হিন্দি ভাষাই ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা বা সাধারণ ভাষা রাষ্ট্রভাষা হতে পারে। 2 বছর পরে কিন্তু একই ইস্যু নিয়ে 1920 সালে শান্তিনিকেতনের বিশ্বভারতীতে ভারতের লিঙ্গুয়া ফ্রাঙ্কা সম্পর্কে আলোচনার জন্য এক মহাসভার আয়োজন করা হয়। সেখানে ওই মহাসভায় কবিগুরু এই মহাসভার সভাপতিত্ব ছিলেন কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর। যাই হোক, তো উনি কিন্তু ওই মহাসভায় বলেছিলেন কবিগুরু যে ইংরেজির পক্ষে, আর ইংরেজি ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, আর ইংরেজি না হলে তিনি বলছেন যে হিন্দি হতে পারে ভারতের একমাত্র রাষ্ট্রীয় ভাষা বা সাধারণ ভাষা। তখন কিন্তু বরেণ্য ভাষাবিদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ তিনি ভাষাতাত্ত্বিক তত্ত্বাদির ভিত্তিতে প্রমাণ করেন যে হিন্দির চেয়ে বাংলা অনেক উন্নত ভাষা এবং বাংলা ভাষাই ভারতের রাষ্ট্রভাষা হওয়ার যোগ্যতা রাখে। প্রকৃতপক্ষে রাষ্ট্রভাষা বাংলার পক্ষে এই ছিল প্রথম আওয়াজটা, এবং সেই আওয়াজটা ছিল বজ্রকণ্ঠের আওয়াজ। কিন্তু বাংলার যোগ্যতা প্রমাণিত হওয়ার পরও বাঙালি ও বাঙালি সকল ভারতীয় কংগ্রেস নেতা হিন্দিকে স্বাধীন ভারতের একমাত্র রাষ্ট্রভাষা হওয়ার পক্ষে মত দেন। সেই জন্য দেখা গেছে যে ভারতের রাষ্ট্রভাষা তখন আর বাংলা হয় নাই। পরবর্তীতে ভারতকে স্বাধীন ভারত ও স্বাধীন পাকিস্তানে বিভক্ত করে স্বাধীনতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তখন কংগ্রেস নেতৃবৃন্দ হিন্দিকে ভারতের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দেন। এর বিপরীতে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা বলে ঘোষণা দেওয়ার দাবি চলে আসে অনেকের পক্ষ থেকে। তখন পাকিস্তানের অবাঙ্গালী মুসলমানরা বাঙালিদের সরলতা অজ্ঞতাকে পুঁজি করে বুঝাইতে থাকে যে উর্দু হইল ইসলামের ভাষা, যেহেতু পাকিস্তান আলাদা মুসলিম রাষ্ট্র দেওয়া হয়েছে। তখন এই প্রপাগান্ডায় অনেক বাঙালি মুসলমানও না বুঝে আপনার উর্দুর পক্ষে সমর্থন দেয়। কিন্তু অনেক আলেম, মুসলিম রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এরূপ দাবির প্রতিবাদ করেন এবং তারা দাবি করেন যে পূর্ব পাকিস্তানের রাষ্ট্রভাষা অবশ্যই বাংলা হতে হবে। এবং 1947 সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পরও এই বিষয়ে কিন্তু বিতর্ক থাকে, অমীমাংসিত বিতর্ক। তো 47 সালের সেপ্টেম্বর মাসে, আপনার 47 সেপ্টেম্বর মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাশেমের প্রতিষ্ঠিত সাহিত্য সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিস ও অন্যান্য সংস্থা ও ব্যক্তি প্রতিষ্ঠানের উদ্যোগে
আপনার পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং পূর্ব পাকিস্তানের সরকারি ভাষা বাংলা ঘোষণা করার জোর দাবি জানানো হয়। আচ্ছা, তারপরে যা এই দেশের মানুষের গণদাবিতে পরিণত হয়। 1948 সালের 11ই মার্চ এই দাবির পক্ষে ঢাকায় সাধারণ ধর্মঘট পালিত হয়। এটা হলো প্রথম ধর্মঘট, এটা কিন্তু প্রথম আন্দোলন যেটা। 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বাংলাদেশ সফর করেন। ঢাকায় 2টা জনসভায় উনি বক্তব্য দেন, একটা ছিল রেসকোর্স ময়দানে আর একটা অন্য এক জায়গায় ছিল। 2 জায়গাতেই তিনি কিন্তু বাংলা ভাষার দাবিটা উপেক্ষা করেন এবং উর্দু একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে এইটা জোরভাবে তিনি ঘোষণা দিয়ে ফেলেন। এই সময় সমগ্র পূর্ব পাকিস্তানে কিন্তু ভাষা আন্দোলন ছড়িয়ে পড়ে, মানুষের ভিতরের ক্ষোভটা ওনার কথার এগেইনস্টে এবং আরও 2-1 জন নেতা ওনার পাকিস্তানে একই কথা বলছেন সমাবেশে। 1952 সালের শুরু দিকে ভাষা আন্দোলনের গুরুত্বপূর্ণ একটা মোড় নেয়। তখন ওই সময় পাকিস্তানের প্রধানমন্ত্রী উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা রাখার সিদ্ধান্তে অটল। এদিকে বাংলার আপনার দাবি উপেক্ষা করার কারণে বাঙালি জনগণ কিন্তু বাংলা ভাষার প্রাণের দাবিতে আবার উদ্বেলিত হয়ে আছে। এই অবস্থায় 31 জানুয়ারি 1952 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার লাইব্রেরি হলে একটি সভা অনুষ্ঠিত হয়। সেই সভার সভাপতি ছিলেন মাওলানা ভাসানীর সভাপতিত্বে আব্দুল হামিদ খান ভাসানী। ওনার সভাপতিত্বে কাজী গুলাম মাহবুবকে আহ্বায়ক করে 40 সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ গঠিত হয়। এই পরিষদ কিন্তু সিদ্ধান্ত নেয় যে তাদের সভায় 21 ফেব্রুয়ারি 1952, 8 ফাল্গুন 1359 বঙ্গাব্দ সমগ্র পূর্ব পাকিস্তান হরতাল, সমাবেশ ও বিক্ষোভ মিছিল আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করে এই পরিষদ। অন্যদিকে ঠিক আগের দিন 20 ফেব্রুয়ারি পাকিস্তান সরকার ঘোষণা করে যে পূর্ব পাকিস্তানের সকল ধরনের সভা সমাবেশের উপরে 144 ধারা তারা জারি করে ফেলে। কিন্তু এই ঘোষণার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন হলে সভা করা হয়। সভা করে 144 ধারা ভঙ্গের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বাঙালিরা সিদ্ধান্ত নেয় যে এটা আমরা কি করব, ভঙ্গ করব, মানতে পারবো না। যাই হোক, তারপরে দেখা গেছে একদম চূড়ান্ত দিন আসলো 21 ফেব্রুয়ারি এবং ঠিকই বাঙালি জনগণ ভাষা আন্দোলনের, ভাষার প্রেমে তারা সেই 144 দ্বারা ভঙ্গ করে মিছিল বের করে, কিন্তু পাল্টা দেখা গেছে যে সরকারের পুলিশ সেখানে গুলি বর্ষণ করা শুরু করে, সহনীয় না হয়। আর তাতে নিহত হন রফিকুদ্দিন আহমদ, আব্দুল জব্বার, আবুল বরকত, আব্দুল সালাম সহ আর অনেকে, এবং আহত হয়েছেন অনেকে। আন্দোলনের এই ধারাবাহিকতা এ হইল চূড়ান্ত আন্দোলন। যেদিন রক্তাক্ত হয়েছিল আমাদের ভাষা শহীদরা, এদিন ভাষার জন্য শাহাদত বরণ করেছিল। এই ধারাবাহিকতায় 1956 সালে উর্দুর পাশাপাশি বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং পরবর্তীতে 1999 সাল পর্যন্ত 21 ফেব্রুয়ারি মাতৃভাষা ও শহীদ দিবস হিসেবে পালিত হয়। শুধু মাতৃভাষা ও শহীদ দিবস হিসেবে পালিত হয়। 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করে। 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে এবং এই বিষয়টা 1999 সালের এই বিষয়টা আমাদের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমি বলবো অবদান যে ওনার আন্তরিক প্রচেষ্টায় এই 21 ফেব্রুয়ারি বাংলাদেশের মাতৃভাষাকে কেন্দ্র করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের একটা সিদ্ধান্ত। এবং এখানে বলে রাখি যে আমাদের বাংলাদেশের শ্রেষ্ঠ বাঙালি যিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি কিন্তু এই বাংলা ভাষাটা আপনার বিশ্বায়ন করার জন্য, আন্তর্জাতিক করার জন্য জাতিসংঘে যতটুকু আমি তথ্য দেখেছি যে উনি জাতিসংঘে প্রথমে বাংলা ভাষায় বক্তৃতা দিয়েছেন। ওই সময় কিন্তু এটা এলাও ছিল না, কিন্তু উনি সেটা করেছেন। তো যার ফলশ্রুতিতে দেখা গেছে দীর্ঘ প্রচেষ্টার পরে ঘোষণা আসছে যে 21 ফেব্রুয়ারি এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে এই দিনটাকে পালন করা হচ্ছে যথাযথ মর্যাদার মাধ্যমে। জি, আপনার কাছ থেকে মোটামুটি আমরা সংক্ষিপ্ত সময় একটা ভাষার আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা ইতিহাস জানলাম। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। এই যে আবুল বারাকাত, রফিকুদ্দিন, আব্দুল সালাম যারা ইন্তেকাল করলেন, যারা শহীদ হলেন, এদের জন্য আমরা এই 21 ফেব্রুয়ারি একটা মাতৃভাষা দিবস আমাদের রাষ্ট্রীয়ভাবে পালন করা হয়। আমরা ইসলামের দৃষ্টিতে তাদের জন্য কি করতে পারি? আসলে ইসলাম তো মানবতার ধর্ম, যেখানেই মানবতার কল্যাণ রয়েছে ইসলাম সেখানেই নির্দেশনা দিয়েছে, এবং যেখানে অকল্যাণ সেখান থেকে ইসলাম কিন্তু বারণ করতেছে, নিরুৎসাহিত করতেছে। তো এই যে আমাদের মাতৃভাষা এবং শহীদদের প্রতি আমাদের যে দায়িত্ব রয়েছে, এটা আমাদের আসলে অনুধাবন করতে হবে যে এটা ভাষা অনেক বড় নিয়ামত, এর জন্য আমাদের যথাযথ মূল্যায়ন রাখতে হবে। এবং শহীদরাও যারা নিজেদের প্রাণ দিয়েছেন ভাষার জন্য, এরা কিন্তু শহীদ। ইসলামের মধ্যে যারা আপনার নিজেদের হক রক্ষার জন্য
নিজের অধিকার প্রতিষ্ঠার জন্য যুদ্ধ করে, লড়াই করে, কথা বলে মৃত্যুবরণ করে তাদেরকে শহীদ বলা হয়েছে। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিস নাসাই শরীফে আসছে, ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদুন, যে ব্যক্তি নিজের অধিকার রক্ষা করতে নিহত হয় সে শহীদ। তো এই হিসাবে তাদের কিন্তু এই কুরবানিটা, আত্মত্যাগটা আমরা ভুললে চলবে না, এটা আমাদেরকে আপনার মূল্যায়ন করতে হবে। কিভাবে করব? কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে। প্রথম কাজ হচ্ছে যে কোনো জাতির উপর বা ব্যক্তির উপর কোনো নিয়ামত আসলে এই নিয়ামতের সাথে যারা সংশ্লিষ্ট, যাদের মাধ্যম আছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলে ইসলাম বলে। সেই হিসেবে আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করব। কৃতজ্ঞতা কিভাবে প্রকাশ করব? যে একটা বিষয় হয়েছে যে তাদের পরিচয়, তাদের এই ইতিহাস আমরা পরবর্তী প্রজন্মের কাছে একদম কোনো ধরনের খেয়ানত ছাড়া, কোনো ধরনের পক্ষপাত ছাড়া প্রকাশ করব, যাতে পরবর্তী প্রজন্ম যথাযথ ইতিহাস এবং বিশ্ব জানে। যারা জীবিত আছে তাদের মূল্যায়ন করব, যারা মৃত তাদের পরিবারকে সম্মান প্রদান করব। দেশের এই যে আপনি একটা খুব সুন্দর কথা আনছেন যে যারা জীবিত আছেন, আমাদের সিলেটে যে কয়েকজন জীবিত আছেন তার মধ্যে হতে অন্যতম একজন হচ্ছেন অধ্যক্ষ মাসুদ খান, যাকে বাসা সৈনিক বলা হয়। এইভাবে যারা জীবিত আছেন, এই বাসা আমাদেরকে দিতে যারা আন্দোলন করেছেন, যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন এবং অনেক আহত হয়েছেন, আমরা সবার জন্য কিন্তু দোয়া করতে পারি, তাদেরকেও মূল্যায়ন করতে পারি এবং যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা মহান রব্বুল আলামিনের দরবারে দোয়া খায়ের করতে পারি। এবং এই দিন তাদেরকে কেন্দ্র করে আমাদের দেশে অনেক কর্মসূচি পালন করা হয়, এই নৃত্য অনুষ্ঠান বা অন্যান্য যেগুলা, এগুলা কিন্তু ইসলাম সমর্থন করে না। জি, আমি সাথে একটা এড করতেছি যে আমাদের দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি কিছুদিন আগে ইত্তেফাক অনলাইন ভার্সনে একটা নিউজ করেছি যে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী আত্মহত্যা করেছে চট্টগ্রামে। ধারণা করা হয়েছে যে তিনি ক্ষুধার তাড়নায়, অভাবের কারণে আত্মহত্যা করেছেন। এর চাইতে লজ্জাজনক একটা স্বাধীন দেশের মানুষের জন্য কি হইতে পারে? এই দেশ স্বাধীন করলো যারা, তাদের ফ্যামিলি না খেয়ে মৃত্যুবরণ করবে, আবার ভুয়া তালিকা প্রকাশ হবে সাংবাদিকদের সামনে, এটা তো মেনে নেওয়া যায় না। এই জন্য তাদের প্রতি এই অকৃতজ্ঞতাটা আমরা করবো না। শুধুমাত্র আপনি তো মুক্তিযোদ্ধার স্ত্রীর কথা বলেছেন, আমি নিজে দেখেছি ফেসবুকে একজন মুক্তিযোদ্ধা ভিক্ষা করছেন। কতটুকু এই যে আমাদের মুক্তিযুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা কি শুধুমাত্র এই ফেরিওয়ালার মতো এগুলা নিয়ে? সত্যিকারের মুক্তিযুদ্ধ দেখেন, এই বিষয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মুক্তিযোদ্ধা ভাতা সর্বপ্রথম কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা মুক্তিযোদ্ধা ভাতা শুরু করেছেন। যে বদরের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, ওহুদের যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন, যারা খন্দকের যুদ্ধ অংশগ্রহণ করেছেন, তাদের জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ভাতা শুরু করলেন। কিছু সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, এদেরকে কেন দিব? বলে এরা ইসলামের প্রথম সৈনিক, এরা এই ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য তারা জানবাজি রেখে তারা যুদ্ধ করেছে। এজন্য এটা সঠিকভাবে মূল্যায়ন করা। শুধুমাত্র মুক্তিযুদ্ধের আমি বলবো, সরকারের কাছে দাবি জানাবো যে শুধুমাত্র মুক্তিযোদ্ধাদের জন্য ভাতা না, যারা এই ভাষার জন্য যুদ্ধ করেছে, যারা জীবিত আছে, ভাষা শহীদ, ভাষা সৈনিক, এদেরকেও সম্মাননা দেওয়া বা সম্মান করা বা ভাতা চালু করা সময়ের দাবি আমি মনে করি। আর কৃতজ্ঞতার আরেকটি দিক হলো, যত কাজে তাদের উপকার হয়, যেমন দোয়া, খায়ের, সদকা করা, দান সদকা করা, এই সমস্ত কাজ করা, তাদের জন্য পাঠাগার স্থাপন করা, প্রত্যেকটা মহল্লায় রাস্তা করা, নলকূপ তৈরি করা, এগুলো তাদের নামে করা, যাতে সওয়াব তারা কিয়ামত পর্যন্ত পাইতে থাকে। আর যে সকল কাজে তাদের অপকার হওয়ার সম্ভাবনা আছে বা আমাদের কোনো ফায়দা নেই, অনর্থক কাজ থেকে বাঁচায়, যেমন এই যে ফুল পুষ্প অর্পণ করা, কোটি কোটি টাকার ফুল অপচয় হয়। অথচ আমরা যদি এটা রাষ্ট্রীয়ভাবে যদি বাধ্যবাধকতা থাকে, প্রধানমন্ত্রী বা বিরোধী দলের পক্ষ থেকে 2টা দিলেন, বাকিগুলো আপনারা অযথা খরচ না করে এই টাকাটা যদি ডোনেট করে আপনি পথ শিশুদেরকে দেন, এই যে মুক্তিযোদ্ধার বাসস্থানদেরকে দেন, এই যে মুক্তিযোদ্ধার বা এদেরকেও দেন, তাও তো একটা উপকার হতো। এই সমস্ত কাজ থেকে আসলে বিরত থাকা আমাদের উচিত। যে সম্মানিত দর্শকবৃন্দ, আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি, আমাদের হাতে সময় নেই, আলোচনা কিন্তু অনেক বাকি রয়ে গেছে। পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদের সাথে আলোচনা করব। মোহতারাম মাওলানা মাসুম আহমদ সাহেব, আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য বাংলা বিউ টিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে ইনশাল্লাহ আপনাকে আমরা আরও আমন্ত্রণ জানাবো, আপনি সেই আমাদের আমন্ত্রণটা গ্রহণ করবেন। আল্লাহ তৌফিক দাতা। মাশাআল্লাহ, শুকরিয়া। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের এই আলোচনাটা আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ দিবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আপনাদেরকে সুস্থ রাখুন। এই বাশার মাসে বিশ্বে যত করোনা রোগী আছেন সমস্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিফা দান করুন। যারা এই করোনায় নিহত হয়েছেন, মারা গেছেন, আল্লাহ তাআলা তাদেরকে শহীদি মর্যাদা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।